আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা আজকে জানবো জান্নাতের নিয়ামতসমূহের বর্ণনা নম্বর 4। আল্লাহ তাআলার বাণী। অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই নৈকট্যশীল অবদানের উদ্যানসমূহে। তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। স্বর্ণখচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোররা পান পাত্র ও জগ খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। যা পান করলে তাদের শির পীড়া হবে না, শরীরে কোনো যেটা পান করলে তাদের কোনো রোগ বালাই হবে না এবং বিকারগ্রস্ত হবে না, অর্থাৎ তাদের জ্ঞান ও লোভ হবে না। আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচি মতো পাখির মাংস। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দুনিয়াতে পাখির মাংস কয়জনে দেখছে, আর কিভাবে বা দেখবে, খাবেই বা কিভাবে। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা রুচি মতো পাখির মাংস তৈরি করে রেখেছেন জান্নাতীদের জন্য। তথায় থাকবে চক্ষু শীতলকারী হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়। মতি যেরকম আবরণে রক্ষিত থাকে, এই হুরগুলা আবরণে রক্ষিত থাকবে। তারা যা কিছু করত তা পুরস্কার স্বরূপ তারা তথায় অবান্তর ও কোনো খারাপ কথা শুনবে না, কিন্তু শুনবে সালাম আর সালাম। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 10 থেকে 26। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করে আমল করার এবং সেই অনুযায়ী অন্যকে যথাসাধ্য দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।